তো কৃষক বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন ফুলকপি আজকে লাগানোর সেই সময়টা চলে এসেছে। তো চারাগুলো দেখতেই পাচ্ছেন, আমি এখন চারা তোলা শুরু করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমি মূল জমিতে আমি এখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন চারা কত সুন্দর এবং কত সুস্থ চারা। আপনারা যদি লক্ষ্য করেন চারাগুলি, ঠিক আছে, যদি আপনাদেরকে ভালো করে দেখাই আমি, অত সুন্দর চারা আপনারা যদি লক্ষ্য করেন, শিকড়গুলো দেখতে পারেন, একদম নতুন শিকড় ছেড়েছে। তো আপনাদেরকে আমি বলবো, যদি আপনারা এই রকমভাবে চারা তৈরি করতে পারেন তো 100% আপনারা কপি চাষে সফল হতে পারবেন। তার কারণ কপি চাষে ফুলকপি হোক বা বাঁধাকপি হোক, ফুলকপি চাষে চারাটি হচ্ছে মূল অস্ত্র। যদি চারাটি ভালো তৈরি করতে পারেন তাহলে বাকি ফুলকপি বাঁধাকপি ভালো হতেই হবে। তো কৃষক বন্ধুরা, আপনারা দেখছেন গ্রোন গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি রানা। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই যে চারা তুলছি নার্সারি থেকে, এই চারা তোলা থেকে ফুলকপি লাগানো, কতটা লাইনের থেকে লাইনের দূরত্ব কতটা রাখছি, চারা দূরত্ব কতটা রাখছি, পুরোপুরি এই ভিডিওতে কতটা মাটির নিচে বসাচ্ছি, সব কিছুই টোটালে কপি লাগানো পুরোটাই থাকছে। কিভাবে লাগাবেন এটা আপনার এই ভিডিওটি পুরো যদি দেখেন তাহলে আপনাদের এখানে পুরোপুরি ধারণা হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আমি এখন চারা তুলছি, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জমিতে বসাবো। কীভাবে বসাচ্ছি আমি সেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনারা নতুন এসে থাকেন আমার চ্যানেলে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো আপনাদেরকে একটি জিনিস আমি দেখানোর চেষ্টা করব, চারাগুলি কত সুন্দর। আপনারা যদি এখানে লক্ষ্য করেন এক একটি চারা, ঠিক আছে, এক একটি চারা শিকড়গুলি দেখতে পারেন কত সুন্দর এবং কত স্ট্রং, ঠিক আছে। তো আপনারা এইভাবে চারা তৈরি করতে পারবেন। আমার ভিডিওগুলি আপনি চ্যানেলে দেখেন, আমি নিয়মিত আপলোড করে থাকি, ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন। আমি এই চারা সংক্রান্ত ভিডিও আমি কয়েকটা আমার চ্যানেলে রয়েছে, আপনারা যারা এখনও দেখেন তারা দেখে আসতে পারেন। তো চলুন আপনার ভিডিওটি দেখতে থাকুন। তো কৃষক বন্ধুরা, এই হচ্ছে আমার মূল জমি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে মূল জমি। আমি এখানে ফুলকপি নার্সারি থেকে তোলার পরে বসাতে শুরু করেছি। তো আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে সঠিক নিয়মটি ফলো করবেন। আমার হাতের দিকে লক্ষ্য করবেন, এই যে মাটিটা আমি সরালাম এখানে, এই যে এই গিটটা যে রয়েছে, লক্ষ্য করেন প্রত্যেকটা কপি একটা গিট দেখতে পাবেন। এই যে গিট থেকে নিচটা, এই নিচের টুকুই অংশ মাটির তলায় রাখবেন। এবার যদি এই গিটের ওপরে হয়ে যায় মাটিটা চাপা দেওয়া, তাহলে কী হবে, এখান থেকে পচন ধরতে পারে বা ধরে, দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে পচন ধরে এবং তারপরে পচা লেগে ছালটা পচে গাছটি ঝিমিয়ে মারা যায়। তো আপনারা এই ভুলটি কখনোই করবেন না। আমি যেভাবে করছি সেভাবে করবেন, এই গিটটাকে ফলো করুন। এইভাবে মাটিটা সরান, তারপরে এইভাবে চারিদিকে এইভাবে একটা পুরোপুরি চাপ দিয়ে দেন, এই হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে গিট, দেখতে পাচ্ছেন তো গিটটা যেটা দেখালাম, এই হচ্ছে গিট, আর এই গিট থেকে নিচটা ঢাকা পড়ে গেল। তো প্রত্যেকটা চারাই এইভাবে বসাবেন আপনারা। আমি দেখতে পাচ্ছেন আমি পুরো কেবলই বসাতে শুরু করলাম। আমি আপনাদেরকে প্রথমে আমি তুলে ধরছি ভিডিওতে, আপনারা যাতে কোনো সমস্যায় না পড়েন, ঠিক আছে। তো চারা খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে চারা তৈরি করতে পারেন। আমি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে। তো কৃষক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লাইন। তো আপনারা একবার বলে রাখি, চারা থেকে চারা দূরত্বটা আপনারা কত রাখবেন। তো এখানে এই যে একটা চারা দেখতে পাচ্ছেন, আর দ্বিতীয় চারাটি ওখানে দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপটি 1 হাত পুরো এখানে মাপ করা আছে। মাপ করে আমি এখানে এটাকে লাগাচ্ছি। তো আমার যে মাপটি রয়েছে এখানে 1 হাত, এই চারা থেকে চারা দূরত্ব 1 হাত। তো আপনারাও এই মাপে লাগাতে পারেন। তো এই মাপটি হচ্ছে একটি মিডিয়াম মাপ। তো এই মাপে যদি আপনারা এই মাপে চারাগুলি বসান, তাহলে একটু চারা বেশি জমিতে বসে, এটা একটা সুবিধা। এর চেয়ে আর ছোট করা যাবে না মাপটি, তার কারণ তাহলে ফুলের সাইজটা অনেকটা ছোট হয়ে যাবে। এটাই সর্বনিম্ন মাপ, এর চেয়ে ছোটো করবেন না। পারলে 2-1 আঙ্গুল বাড়তি করবেন। আমি এখানে 1 হাতে করেছি, তো আপনারাও 2-1 আঙ্গুল বাড়তি করে করতে পারেন, অথবা আপনারা এখানে এই মাপটাও রাখতে পারেন। তো আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, আপনারা দেখতেই পাচ্ছেন।
এক ফোঁটা বৃষ্টিও পড়ছে অলরেডি। আজকে লাগানো কমপ্লিট হবে কিনা সেটা বুঝতে পারছি না। যদি বৃষ্টি আসে তাহলে তো হচ্ছে না, যদি না আসে তাহলে লাগানো কমপ্লিট করব, আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে আমি জানাতে চলেছি, ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন। তো এই হচ্ছে ব্যাপার, ফাইনালি জমিটা কমপ্লিট করলাম লাগিয়ে। যতটা আমি লাগাবো বলেছিলাম অর্ধেকটা লাগালাম। ওই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, গাছ থেকে এই যে এইখানটা পর্যন্ত, মানে এই ভাটি থেকে গাছ পর্যন্ত, এই যে টোটালটা কমপ্লিট হলো ফাইনালি। তো তারপরে আবার এই চারাগুলি যে হচ্ছে বাঁধা চারাগুলি নেক্সট ওইখানে বসাবো নিচে। তারপর এই যে জমিটা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুরা, এই জমিতে আবার একটি নামলা করে কফি চাষ করব, সেটি চারা দেবো, এই ভাটিতেই চারা দেবো। আবার সেটা আবার জানাবো কি জাত আমি এখানে নির্বাচন করছি সেটা। তো বিষয় হলো কফিটা তো লাগানো কমপ্লিট হলো, এবং আপনাদেরকেও দেখালাম যে কিভাবে লাগাবেন, ওর গভীরতাটা কতটুকু রাখবেন তাও আমি আরেকবার এখানে দেখাচ্ছি। এই যে লাইনের দূরত্বটা যদি আপনি লক্ষ্য করেন, ঠিক আছে, এটা দূরত্ব 1 হাত, এবং এইটা গাছের দূরত্ব হচ্ছে 1 হাত, এবং লাইনের দূরত্বটাও 1 হাত। আপনারা লক্ষ্য করবেন, আপনারা 1 হাতের নিচে দেবেন না, 1 হাত 4 আঙ্গুল পর্যন্ত দিতে পারেন, এবং সর্বনিম্ন 1 হাত দিতে পারেন, এর নিচে কিন্তু দেওয়া যাবে না, মাথায় রাখবেন। তো আমি আবার একবার দেখাবো, এখানে যেটি লাগিয়েছি দেখতে পাবেন আপনারা, এই যে এই গিট থেকে নিচ, এটা নিচে দিকটা পোতা হয়েছে, মাটির নিচে পচবে না। তাহলে আমি যেভাবে দেখালাম এর আগে লাগিয়ে আপনি লক্ষ্য করবেন, ওইভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন এই যে গিট থেকে নিচটা মাটির নিচে রাখবেন, নাহলে কিন্তু পচার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটি যারা পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি বড় করছি না। তো ভিডিওটি যারা পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি আর বড় করছি না। তো এই যে কফিটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যে পার্টটি আপনি দেখেছেন আপনারা, সেটি হচ্ছে মোটামুটি 2 দিন আগে, মানে এটা দুবারে লাগানো হয়েছে। এই এক লাইন যে এই সাইড দিয়ে লাগানো রয়েছে, এই এক লাইন, এবং ওই যে এক লাইন ওই দিকে লাগানো হয়েছে। এটা একদিন লাগিয়েছিলাম, তারপরে বৃষ্টি চলে এসেছিলো, তাই এটা লাগানো হয়নি। তারপরে আমি এটা ফাইনালি আজকে কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন মাটিটা কেমন হালকা শক্ত ভাব রয়েছে, ভেজা ভাব রয়েছে। তো নরমে গরমে কমপ্লিট করলাম, নাহলে চারা বড় হয়ে যাচ্ছিলো, সময়টা বেরিয়ে যাচ্ছিলো। তো ফাইনালি আজকে বৃষ্টি হয়নি, তাই লাগানো কমপ্লিট হওয়ার পরে কফি চারাগুলি দেখতে খুব একটা ভালোই লাগছে, খুব একটা অসুন্দর লাগছে না। তো আর 2 দিন মাঝখানে বলবো, বৃষ্টি যদি মোটা পানি না হয় এখানে, তাহলে একদম লেগে যাবে। লাগার পরে আমি নেক্সট যে পরিচর্যাগুলি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সামনে যে 7 দিন পরে যে ড্রেঞ্চিংটা করব সেটা কি দিচ্ছি তার সঙ্গে, এবং কি একটি সার, এখানে বিশেষ সার ব্যবহার করতে হবে, সেটি কি সার সেটি, এবং আপনাদেরকে পুরো একটি ডিটেলসে আমি একটি ভিডিও মোটামুটি 7 থেকে 8 দিনের মাথাতে আপনাদেরকে শেয়ার করব। তো চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং কমেন্ট করবেন, এবং একটি লাইক করবেন, এবং চাষি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটি পুরো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।